যুদ্ধের বিষাক্ত সমীকরণ। এবার ইরান একের পর এক এমন নজিরবিহীন সামরিক অভিযান শুরু করেছে যা শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো পশ্চিমা জোটের নিরাপত্তা ব্যবস্থাকে চরম প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমান ও কাতার, যে অঞ্চলগুলো এতদিন মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেই এলাকাগুলোই এখন ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মূল কেন্দ্রবিন্দু। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি শুধুই কোনো সাধারণ পাল্টা জবাব নয়, বরং বিশ্বমঞ্চে তাদের সামরিক সক্ষমতার এক নতুন ও আগ্রাসী শক্তি প্রদর্শন। সামরিক ঘাঁটির সীমানা ছাড়িয়ে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তি সাম্রাজ্যের মূল হৃৎপিণ্ডে চরম আঘাত হানল ইরান। বাহরাইনে অবস্থিত মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনের কেন্দ্রীয় ডেটা অবকাঠামো আর এয়ার ডিফেন্স রাডার সিস্টেমে আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্সের ক্রুজ মিসাইল হামলার পর তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে পুরো বিশ্বে। দার্কভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাইটে মার্কিন হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে চালানো এই হামলায় স্রেফ ছাই হয়ে গেছে আমাজনের কোটি কোটি ডলারের ডেটা সেন্টার। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমাগত আক্রমণে ভেঙে পড়েছে উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা। তেহরানের পরমাণু কর্মসূচি বিলুপ্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। তবে এই যুদ্ধে কোনো দেশই সুবিধা করতে পারছে না তেহরানের সাথে। এরই মধ্যে ধ্বংস হয়েছে সৌদি আরবের বহু তেল থেকে সামরিক স্থাপনা। তবে ইরান যুদ্ধ থেকে এবার বড় ফায়দাও লুটতে চাইছে সৌদি আরব। রিয়াদ এবার নিজেই পরমাণু সক্ষমতা অর্জন করতে চাইছে। এই কর্মযজ্ঞে পাশে থাকবে আমেরিকা। আমেরিকার সাথে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তিও করে ফেলেছে রিয়াদ। মধ্যপ্রাচ্যের রাতের আকাশ চিরে হঠাৎই ধেয়ে এলো ভয়ঙ্কর সব মিসাইল আর ড্রোন। মুহূর্তের মধ্যে থমকে গেল সবকিছু। কেঁপে উঠল কুয়েতের মাটি। ঘটনার সূত্রে জানা গেছে, কুয়েতে মার্কিন সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সেস কমান্ডের হেডকোয়ার্টারে এক বড় ধরনের হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। স্থানীয় সময় ঠিক সন্ধ্যা 7টায় এই আকস্মিক আঘাত হানা হয়, যা মুহূর্তেই এক ধ্বংসস্তূপে পরিণত করে মার্কিন কমান্ড বিল্ডিংটিকে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যেন থামার কোনো লক্ষণে নেই, বরং পরিস্থিতি যাচ্ছে আরো জটিল দিকে। এবার যুক্তরাষ্ট্রকে সরাসরি নতুন বার্তা দিল ইরান। তেহরানের দাবি, যদি দক্ষিণাঞ্চলে মার্কিন হামলা অব্যাহত থাকে তাহলে যুদ্ধের সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু হবে। আর সেই অধ্যায়ে থাকবে এমন সব কৌশল যা যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়াই কঠিন করে তুলবে। ইরানকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 2 সপ্তাহ ধরে চলমান লড়াইয়ের মধ্যেই এ প্রস্তাব দিয়েছে দেশটি। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির মাধ্যমে দেওয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ইরানি ও ইরাকি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন